এবার এই হাঁসটাকে আমি এবার চলে গাইস কেটে নিয়ে এসে হাঁসটাকে জানো মাংসটা না 500 থেকে 700 গ্রাম মাংস হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স ব্লগস। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। তো গাইস আজকে সানডে সকাল 9টা থেকে ভিডিওটি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আজকে না সকালবেলা থেকে উঠে দেখছি ওয়েদারটা কেমন খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, খুবই ভালো লাগছে। ঘুম থেকে উঠে আমি যে ভিডিওটি স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি এখনও কিছুই করিনি, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে ভাই বলছে কি এই দেখো এখন বাজে 9টা, এই 9টার সময় এখন বলছে কি যে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, এতদিন পরে একটু হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে। ভাই এই 9টার সময় হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে বলে চলে গেছে বাজারে হাঁস আনতে, এখনও বাড়িতে আসেনি। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন ভাই গিয়ে হাঁস কিনে আনবে, তারপর আনার পরে আমি কেটে কুটে ওটাকে রান্না করব আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো গাইস পুরো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি ভাই এখনও আসেনি, আর সকালবেলা উঠে দেখি মা সব কাজ করে নিয়েছে, আমি আজকাল এখনও কিছু করিনি। তো যাই হোক ভাই বাজার থেকে হাঁস নিয়ে আসবে, হাঁস আনলে কেটে কুটে ওটাকে আমি রান্না করবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগেও আমি হাঁসের মাংস অ্যাকচুয়ালি পোস্ট করেছি, তো আমার অনেক বন্ধুরা বলেছে যে খুব ভালো হয়েছে, হাঁসের মাংস কাটা দেখতে চাই। তো যাই হোক, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ভাই আসলে আমি হাঁসটাকে কাটবো, কেটে কুটে রান্না করব আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইস দেখতে থাকো। অ্যাকচুয়ালি হাঁস আমার খুবই ফেভারিট, আমিও খুব ভালোবাসি হাঁস খেতে। তো যাই হোক, আর যে কদিন যা গরম পড়েছিল অ্যাকচুয়ালি হাঁস খাওয়ার মতনই না। আজকে ওয়েদারটা হেভি সুন্দর, সকালে তো বৃষ্টিও পড়ে গেছে কয়েক ফোঁটা। তো যাই হোক গাইস সঙ্গে থেকো পুরো ভিডিওটা। আজকে সানডে না, সানডের দিন একটু সুন্দর ওয়েদার, তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। আজকে সকাল ঘুমিয়ে এই কদিন দিয়ে এতটা অসহ্য গরম পড়েছে, তো এমনি তো সানডের দিন তো এমনি মাংস আনে, আর ওয়েদারটা ভালো দেখেই বলছি যে হাঁসের মাংস খাবো। তো যাই হোক হাঁস আমার খুবই ফেভারিট, তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তারপরে গেছে, এখনও ভাই আসেনি বাড়িতে। এই দেখো এখন 10টা বেজে গেছে জানো, তো এখনও ভাই না আসলো না। তো কখন ওটাকে কাটবো কুটবো রান্না করবো সেটাই ভাবছি। এই যে গাইস এই যে হাঁস নিয়ে এসছে, এবার এই হাঁসটাকে আমি এবার করব। চলে গাইস কেটে নিয়ে এসছে হাঁসটাকে জানো। অ্যাকচুয়ালি গাইস হাঁসটাকে না কেটে নিয়ে এসছে, এই দেখো তোমাদের তো দেখালাম, এই যে কেটে নিয়ে এসছে। বলছে কি বাড়িতে কে কাটবে, আমি অ্যাকচুয়ালি বলে দিয়েছিলাম যে আমি কাটবো, তারপরেও কেটে কুটে নিয়ে এসছি। যাই হোক এই যে হাঁস নিয়ে এসছে, আমি এবার এটাকে গরম জলে পরিষ্কার করব, পরিষ্কার করে কেটে কুটে তারপর রান্না করব। তো এবার আমি এটাকে গরম জলে দিব। আমার একটা গামলা দিয়ে দাও তো মনু, আমার গামলাটা আনতে মনে নেই, দিয়ে দাও এটা গামলা দিয়ে দাও। না গামলা আমি দিয়েছি না, এই গামলা দিয়েছি, গামলা তো আমি দিয়ে দিয়েছি। তো দাও 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 গাইস আমি এতক্ষণ একা একা পরিষ্কার করছিলাম, তারপরে মা আসলো, মা এসে আমার সঙ্গে হাত লেগিয়েছে। অ্যাকচুয়ালি হাঁসের মাংস তো অনেকক্ষণ টাইম লেগে যায় জানো, তার জন্য মা বলছিল কি একা একা কখনো করবি, আর আমিও সঙ্গে সঙ্গে করে দিই। তো গাইস এই যে আমার হাঁস পরিষ্কার করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাইস 400 টাকা নিয়েছে, কিন্তু হাঁসটা না ভালো হয়নি জানো। এই হাঁসটা একদম ছোট একটা হয়েছে, একটু ওয়েট কিছুই না। মা অন্যদিন মা আনে, মা ভালোই আনে, কিন্তু ভাই ভালো বুঝতে পারিনি, তার জন্য এই যে এতে হাড় গড়ি বেশি হবে। দেখো হাঁসটা না সেমন ভালো না, তেল কিছুই হবে না। আজকে হাঁস খেতে ভালো লাগে। দেখো গাইস হাঁসটা না খুঁটো লোমা হয়নি জানো, এদিক দিয়ে ঠিক আছে। তো গাইস এবার আমার তো পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে হাঁসটাকে পুড়িয়ে নিয়ে এসেছি। এবার আমি এটাকে কাটতে যাব।
এবার এটাকে কাট পিস করতে যাব। না না করিনি। একদম কপি হাঁস। পাঁচশো থেকে 750 গ্রাম মাংস, 700 থেকে 750 গ্রাম মাংস হবে। কাটবো এটাকে। তাড়াতাড়ি কাটিয়ে আনতে পারবো না, তোকে স্নান করে আসো। আমার ভাত তো বাসা দিদি ভাত হয়ে যাবে না, আমার মশলা খাওয়া বানানো। গাইস আমার মাংস কাটা হয়ে গেছে, কিন্তু এই মাংসটা না 500 থেকে 700 গ্রাম মাংস হয়েছে গাইস। 1 কিলো তো দূরের কথা, একদম খুব লস হয়ে গেছে। হাঁসটা খুব ছোট হাঁস। যাই হোক, আমি এবার রান্না করতে চলে যাব। এখন 11:30 বেজে গেছে। এখন দোকানে যাচ্ছি, শ্যাম্পু নেই, শ্যাম্পু কন্ডিশনার নেই, তার জন্য আমাকে আবার দোকানে যেতে হবে, রান্না করতে হবে। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তারপরেও আমাকে দোকানে যেতে হচ্ছে কন্ডিশনারের শ্যাম্পু আনার জন্য। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু এই যে মা বেছে রেখে দিয়েছে। আর এই যে লঙ্কা, অ্যাকচুয়ালি গাইস শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা আমাদের খায় না, লাল লাল ধরনের লঙ্কা, তাই লঙ্কার এই যে চুই ঝাল দেবো। চুই গাইস, এই যে চুই দেবো, এটা খেতে ঝাল ঝাল লাগে। কেউ হয়তো চেনো আর অনেকেই হয়তো চেনো না। যাই হোক, ওই চুইটা আমি মাংসের ভিতর, মাংস রান্না করতে গেলে দিই। এটা অনেকেই জানে না, জানো গাইস, এটার নাম হচ্ছে চুই ঝাল, চুই বলে আর কি। ঝাল ঝাল লাগে খেতে, খুব টেস্টি হয় মাংসতে দিলে। যাই হোক, রেখেছে। আর আলুও কেটে রেখেছে, এই যে আমার মা আলুও কেটে রেখে দিয়েছে। যে আমি এবার সব মশলাগুলো পেস্ট করে নিয়ে আসবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবারে মশলাগুলো বেটে মাংস বসিয়ে দিব। তুমি গাইস আমি একটা ডিম ভেজে নেব, কারণ বাবা না হাঁসের মাংস খায় না, তার জন্য ভাবছি বাবার জন্য একটা ডিম ভাজি করব। তারপরে দেখি আর কি রান্না করব বাবার জন্য আলাদা করে একটু। আর কি জানো গাইস, জন্য একটা ডিম ভাজি করে দিব। তবে এইটা কি বলো তো, এইটা হচ্ছে যে মানকচু না, মানকচুর পাতা। এটাকে পেঁয়াজ, রসুন, তারপরে বিশেষ করে রসুন বেশি দিয়েছি, লঙ্কা এইসব দিয়ে ওই মানকচুর পাতা আগে সিদ্ধ করে ফেলে দিয়েছি। সেই জল ফেলে দিয়ে তেল দিয়ে, ঘি দিয়ে, তারপরে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে ভালো করে ভাজি করছি। ভাজি করার পরে তারপরে এটা শিলে বাটবো। এই যেভাবে না সবাই খায়, তা আমি না এখনও কোনো দিন খাইনি। তা মাকে বলছিলাম, মা সবাই তো খায় নাকি, ভালো লাগে খেতে, তাহলে এভাবে একটু পাতা বাটা করে দাও না। তা মা বলছে কি যে আমিও কোনোদিন করিনি, জানি না। তারপর আর কি আমি সাইডে এক বাড়িতে রান্না করেছিল, তো আমাকে বলেছিল কি যে ওইভাবে করতে হয়, তা আমি শিখে এসেছিলাম জানো। তারপরে আমি বললাম কি তাহলে আজকে আমি এটা রান্না করব। তা মাংসটা এখন ওই যে রেখে দিয়েছি, মাংস এখনও রান্না করিনি, পরে করব মাংস রান্না। আগে আমি এই যে বাটাটা আগে করব। ডিম ভাজি করেছি, টমেটো, কাঁচা টমেটো ভাজি করব, কারণ বাবা খায় না তো, তার জন্য একটু ডাল করব। এগুলো করে দেবো বাবাকে আগে দিয়ে, তারপর সব শেষে মাংস রান্না করব। তাই এটা না কেমন হয় খেতে আমি জানি না, অ্যাকচুয়ালি ওরা তো বলছিল খেতে ভালো লাগে, তার জন্য আমি এটাকে বাটা করব আজকে। যে গাইস, যে কাঁচা টমেটো না লঙ্কা দিয়ে আর সরষে ফোড়ন দিয়ে কাঁচা টমেটো ভাজি করব, টক টক লাগে খেতে, ভালো লাগে। আজকে চাটনি
তেমন বাটা হয়ে শিলে দিয়ে সর্ষে দিয়েছে গোটা, পেঁয়াজ রসুন তো ওর সঙ্গে ভেজে নিয়েছিলাম, আর সর্ষে দিয়ে শিলে বাটা করছে। এভাবে কোনোদিন খাইনি, তা দেখি কেমন লাগে, খেয়ে দেখবো এবার আজকে। তো কিছু দিয়ে গাইস এই মশলা দিয়ে তো আগে মাখানো ছিল, তারপরে যে বাকি মশলাগুলো যা ছিল সব কিছু দিয়ে আমি করে নেব, কষিয়ে নিব মাংসটাকে। এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কষানোর জন্য। অ্যাকচুয়ালি কী বলো তো গাইস, আমার না সমস্যা তো শরীরের, ওই জন্য আমাদের কি শুকনো লঙ্কা খেতে বারণ করেছে জানো। শুকনো লঙ্কা না দিলে না মাংসতে তেমন একটা মানে দেখতে ভালো লাগে না। তো যাই হোক বারণ করেছে, শুকনো লঙ্কা দিলে সমস্যা আছে শরীরে। এমনি গাইস ওষুধ শেষ হয়ে গেছে, তার জন্য মা বলছে শুকনো লঙ্কা দিয়ে রান্না করা লাগবে না, তাই সব কাঁচা লঙ্কা বেটেছি। তোমাদের তো কত করলাম এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। মাংসটা কালার আসবে না জানো তেমন একটা। কষাতে দিয়ে দিয়েছি, এবার কষিয়ে নিব ভালো করে মাংসটাকে। তো গাইস আমি এই যে মাংসটাকে কষানোর জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, এই দেখো 5-6 মিনিটের মতো পর আমি এই যে ঢাকনাটা খুললাম। দুবার করে ঢেকে দিয়েছিলাম, আগে একবার করেছি সেটা করিনি, এখনও কষানো হয়নি, কারণ হাঁসের মাংস যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো গাইস দেখো আমার মাংসটা এবার কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে, তলে কোথাও লেগেছে। এই যে আমি হাঁসের মাংস এই যে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ঢেকে রেখে দিব। 10-15 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পরে খুললাম। দেখো হাঁসটার তেল খারাপ হয়নি বুঝলে, শুধু ওই হাঁসটা ছোটো আর কি, তেল ভালোই হয়েছে। আর শুকনো লঙ্কা দেয়নি বলে আর কি সেই পরিমাণে বোঝা যাচ্ছে না, তেল আছে ঠিক আছে। আবার ঢাকনা দিয়ে রেখে দিব, কারণ এখনও অনেকটাই ঝোল আছে, এখন ওই সম্বরা দেবো না, ঢাকনা দিয়ে আবার রেখে দেবো। দেখো আমার হাঁসের মাংস রান্না করা প্রায় হয়ে গেছে। দেখো এনে কিন্তু হাঁসটার তেল হয়েছে গাইস, শুকনো লঙ্কা না দিলেও দেখো কত সুন্দর হয়েছে। আমার রান্না হয়ে গেছে প্রায়। আমাদের হাঁসের মাংস রান্না হয়ে গেছে। দেখো হাঁসটায় তেল হয়েছে গাইস, ভালো ছোটো হাঁস হলেও হাঁসটা ভালো তেল হয়েছে। যে আমার রান্না কমপ্লিট, আমি নামিয়ে রেখে দিয়েছি। এখন 1:30টাও বেজে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়া আমার করছি। ভালো হয়নি খাতিমা? ও গাইস আমি এই দেখো খেতে চলে এসেছি, অ্যাকচুয়ালি রান্না হয়ে গেছে, এখন প্রায় 3টে বেজে গেছে জানো। তারপর সবারই খাওয়া হয়ে গেছে, শুধু মা আর আমি খাইনি। তো যাই হোক গাইস মাও খেতে বসে গেছে, আমিও খাবো। তো সবাই না বলছে কি রান্নাটা খুব ভালো হয়েছে, আর এমনি হাঁস রান্না আমার কাছে এমনি ভালোই লাগে। যাই হোক ভালো হলেও আমার কাছে ভালো লাগে, খারাপ হলেও ভালো লাগে। যাই হোক গাইস আমি এবার খাবো। তো তোমাদেরকে একটা কথা বলি যে গাইস ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও, তোমরা লাইকই করতে চাও না। আর ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করো। অ্যাকচুয়ালি আমার না 8-9 মাস হয়ে গেছে চ্যানেলটা, তো কোনো উন্নতি হলো না। যাই হোক আমার আর না ভালো লাগে না ভিডিও বানাতে। যাই হোক গাইস অনেক তোমাদের সঙ্গে কথা বললাম, আর তোমরা কমেন্টে অবশ্যই বলবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। গাইস আমি এইমাত্র খেয়ে দিয়ে চলে এসেছি, এখন বাজে 3টের সময় আমি এইমাত্র খেয়ে উঠলাম। তো যাই হোক গাইস হাঁসের মাংস রান্না করেছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি। হাঁসের মাংস খেলাম, অ্যাকচুয়ালি খেতে না দারুণ টেস্টি হয়েছিল গাইস। হাঁসের মাংস বলে কথা, খেতে তো দারুণ লাগবেই, কারণ আমার খুবই ফেভারিট হাঁসের মাংস। তোমরা তো জানো, তোমাদেরকে তো সবসময় বলি হাঁসের মাংস খাই। তো যাই তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, এই জন্য খুবই ভালো লাগে আমার, তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। তো গাইস সানডে, আজকে সানডে তো হাঁসের মাংসতে দুপুরটা গাইস একদম জমে গেছে। তারপরেও আজকে ঠান্ডা পড়েছে, রোদ্দুর বেরোয়নি গাইস, খুবই ভালো লাগলো, মানে খুবই ভালো লেগেছিলো মাংসটা খেতে। অ্যাকচুয়ালি হাঁস আমার খুবই ফেভারিট। তো গাইস
সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ পাশে থেকো। তো গাইজ ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।